আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, জন্ম নিবন্ধনের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা দেখাবো আজকের ভিডিওতে। আপনাদের যাদের হাতে লেখা জন্ম নিবন্ধন আছে অথবা অনেক আগের জন্ম নিবন্ধন করা শুধুমাত্র বাংলা আছে, ইংলিশ আছে কি নাই আপনি হয়তো জানেনও না, সেই বিষয়টা আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার জন্ম নিবন্ধনটা ডিজিটাল কপিটা কীরকম, সেটা কি বাংলা আছে না ইংলিশ আছে, সেটা কি ভুল আছে না ঠিক আছে, সেই বিষয়টা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনার একটা অনলাইন কপি ডাউনলোড করা প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইন কপিটা ডাউনলোড করবেন। চলুন শুরু করি। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে টাইপ করবেন bdris.gov.bd। আমি আবারও বলছি bdris.gov.bd। এটা লিখে আপনারা সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এটা লেখার পরে এখানে সাজেস্ট করতেছে, তো আমি এটা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে বেশ কিছু ওয়েবসাইট আমাদেরকে শো করবে। তো এখান থেকে সরাসরি আমরা হোম পেজে চলে যাব। যদি এখানে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আপনি অন্য জায়গা থেকে গেলে হয়তো সরাসরি এটা পাবেন না। তো হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর যে ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদেরকে, সেখানে আমরা জন্ম নিবন্ধনের যাবতীয় সমস্ত কিছুই সেখান থেকে আমরা করতে পারবো। তো আমরা প্রথমেই হোম পেজে ক্লিক করে দিলাম। এখানে হোম পেজে ক্লিক করার পরে এটা হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইট। এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনের আন্ডারে আরও বেশ কিছু অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে একটা ঘর দেখাচ্ছে। এখানে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বার আছে 17 সংখ্যার, সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো জন্ম নিবন্ধনের নাম্বারটা 17 সংখ্যার যে নাম্বারটা সেটা এখানে দিয়ে দেওয়ার পরে তারপর নিচের করে এখানে তারিখ দিবেন। তারিখের ফরম্যাটটা ঠিক এরকম থাকবে। তো আমি এখানে আগে সার্চ করেছিলাম, তাই দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে এরকম নাও দেখাইতে পারে। তো এই ক্যালেন্ডার থেকে যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে জন্ম নিবন্ধনের তারিখ, সেই তারিখটা এখানে সঠিক করে বসিয়ে দিবেন। তো লেখার ফরম্যাটটা ঠিক এরকমই থাকবে, শুধু তারিখটা আপনি সঠিক করে বসিয়ে দিবেন। প্রথমে দিবেন সাল, এরপরে মাস, এরপরে দিন, তারপরে ক্যালেন্ডার থেকে এটাকে টিক দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অঙ্ক দেওয়া আছে। একটা এক এক সময় এক এক রকম থাকে, যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, যাই থাকুক এর রেজাল্টটা আপনি এই যে অ্যান্সারের ঘরে এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরেই আপনার জন্ম নিবন্ধনটার যে অনলাইন কপি আছে সেটা এখানে শো করবে, যদি সেটা অনলাইনে থাকে। আর যদি অনলাইনে না থাকে তাহলে এখানে কোনো কিছুই শো করবে না। তো এটা শো করার পরে আপনি ইচ্ছা করলে এখান থেকে এটাকে প্রিন্ট করতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করতে পারেন। আপনার যা খুশি এখান থেকে করতে পারেন। এবং এটা আপনি দেখে নেবেন যে এই যে অনলাইন কপি, সেই অনলাইন কপির সাথে আপনার যাবতীয় তথ্য মিল আছে কিনা। আপনার নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, আপনার সার্টিফিকেটের সাথে কিংবা আপনার এনআইডির সাথে মিল আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে সংশোধন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন যদি কোনো কথা থাকে, এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।